আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রায় সময় ফেসবুকে বা কোথাও লেখার জন্য কোরআনের আয়াতটা দরকার হয় অথবা আয়াতের অর্থটা দরকার হয়। তো এটা খোঁজার জন্য আমরা বিভিন্ন সময় যেটা করি যে বিভিন্ন অ্যাপ থেকে এটা কপি করি, কিন্তু কপি করার সময় অনেক অ্যাপে দেখা যায় যে কপি করা যায় না। আপনি চাইলে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে সম্পূর্ণ কোরআনের টেক্সটটা অথবা সম্পূর্ণ অনুবাদের টেক্সটটা ডাউনলোড করে রাখতে পারেন। প্রয়োজনে আপনি সেখান থেকে যে আয়াত বা যে সূরা দরকার সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে এই কাজটা করবেন সেটা একটু দেখাই। প্রথমে আমাদের এই ভিডিওর যে লিঙ্কটা আছে আমাদের ওয়েবসাইটে, সেই লিঙ্কে যাওয়ার পরে এখানে দেখুন কোরআনের টেক্সট ডাউনলোড করুন, এটা দেয়া আছে। এখান থেকে আপনি চাইলে সিম্পল এর মধ্যে ক্লিক করতে পারেন অথবা ওসমানের মধ্যে ক্লিক করতে পারেন। দুটাই হচ্ছে কোরআনের টেক্সট, যে কোনো একটা আপনারা ডাউনলোড করতে পারেন। অথবা মহিউদ্দিন খান যিনি আছেন ওনার অনুবাদ বা জরুল হক, দুইটা অনুবাদই আছে, যে কোনো একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে সেটা আপনার মোবাইলে অথবা আপনার ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, এখানে আমি সিম্পল এর মধ্যে ক্লিক করলাম, করার পরে এখানে ডাউনলোড আসলো, ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম, তারপরে ডাউনলোড করলাম। করার পরে সাথে সাথে এটা আমার একটা লিংক ওপেন হবে, সেটার মধ্যে আমি ওপেন ফাইল ক্লিক করলে এখানে দেখুন পুরো কোরআনটা আমি দেখতে পাচ্ছি, এবং এখানে সূরা নাম্বার দেয়া আছে, আয়াত নাম্বার দেয়া আছে। আমি চাইলে যেই সূরাতে যেতে চাই সেই সূরাতে এখান থেকে চলে যেতে পারবো এবং সেই আয়াতে চলে যেতে পারবো, তারপর ওই আয়াতটা কপি করতে পারবো বা আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো। একই রকম হচ্ছে আমরা যদি অনুবাদে যাই, যেমন আমি মহিউদ্দিন খানের মধ্যে ক্লিক করলাম, করার পরে সেটা অনুবাদটা আমি ডাউনলোড করব। করার পরে সাথে সাথে পুরো অনুবাদটা টেক্সট আকারে চলে আসবে। এখন দেখুন আমি যদি এটা খুলি, তাহলে পুরো অনুবাদটা এখন আমার মোবাইলে চলে আসছে। খুব অল্প একটা ফাইল, 1 MBও না, 1 MBর থেকে কম। এখন আমি চাইলে যেই আয়াত প্রয়োজন, যে আয়াতের অনুবাদ প্রয়োজন, সেই আয়াতের অনুবাদটা এখান থেকে কপি করে নিতে পারি। আশা করি এটা প্রত্যেকেই আপনাদের মোবাইলে ডাউনলোড করে রাখবেন। অনেক সময় এই জিনিসটা আমাদের কাজে আসে, আপনাদেরও কাজে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।